বাবা আমি বিষয় হারিয়ে বাঁচতে পারবো, কিন্তু গৌর সঙ্গ হারা হয়ে কিছুতেই বাঁচতে পারবো না। তুমি আমায় বিষয় থেকে বঞ্চিত করো, তাতে দুঃখ নেই, কিন্তু গৌর সঙ্গ থেকে আমাকে বঞ্চিত হতে বলো না বাবা। রঘুনাথের কথা শুনে রঘুনাথের পিতা মাতাও কাঁদছে। ছেলে বলে কি, পিতামাতার কাঁদা দেখে রঘুনাথ পিতামাতাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, মা বাবা ঠিক আছে, তোমরা কেঁদো না, আজ থেকে আমি আর গৌরের সঙ্গ করতে যাব না। বাবা মা কথাটি শুনে একটু সান্ত্বনা পেল। এমনি করে রঘুনাথ গৌরের সঙ্গ হারা হয়ে দেখতে দেখতে একদিন কেটে যায়, 2 দিন কেটে যায়, 3 দিনের বেলায় রঘুনাথের আহার নিদ্রা আর কিছু ভালো লাগে না। রঘুনাথ মার কাছে গিয়ে বলে, মা আমার যে আর কিছু ভালো লাগে না মা। রঘুনাথের মা বলে, রঘুনাথ 1 দিন গেল, 2 দিন গেল, আজ 3 দিন, আর কি কারো ভালো লাগে বাবা? আমরা বলি বাবা, মেঘাচ্ছন্ন দিন বড় দুর্দিন। আসলে কি মেঘাচ্ছন্ন দিন বড় দুর্দিন? না, শাস্ত্রে বললেন মেঘাচ্ছন্ন দিন নহে তো দুর্দিন। ভক্তের জীবনে দুর্দিন সেই দিন হয় একদিন ভক্ত সঙ্গ না করলে মনে হয় কতদিন কত কাল যেন ভক্ত সঙ্গ করতে পারি না। একদিন কৃষ্ণ কথা আস্বাদন না করলে কতদিন মনে হয় কতদিন কত কাল যেন কৃষ্ণ কথা আস্বাদন করতে পারে না। ভক্তের জীবনে সেই দিনটাই দুর্দিন হয়। রঘুনাথ মাকে ডেকে বলছে, মা আজকে আমার একটা কথা রাখবে মা? বললেন কি, বল রঘুনাথ। মা ঘরে ঘুমাতে গেলে ঘুম আসে না, আজকে আমি একটু মন্দিরের বারান্দায় ঘুমাবো। মা বললেন, কেন রে? আমার ঘর থাকতে তুই মন্দিরের বারান্দায় কেন ঘুমাবি বল? বললেন, মা আমার ভালো লাগে না, আজকে একটু ঘুমায় না। বললেন, রঘুনাথ তুই তো আমাদের আবার ছেড়ে চলে যাবি না? বাবা এই জগতে সন্তানের মনের কথা কেউ জানার আগে গর্ভধারিণী মা জানতে পারে। রঘুনাথের মা বুঝতে পারলেন যে ও আমাদের ছেড়ে চলে যাবে, ও আমাদের ঘরে আর থাকবে না। মা বুঝতে পারলেন। মা বললেন, রঘুনাথ ছেড়ে যাবি না তো? বললেন, না মা, তুমি কি পাগল হয়েছো? আমি কি তোমাদের ছেড়ে চলে যেতে পারি বলো? রঘুনাথ ঘুমানোর ভান করে
বললেন মা আমি তোমাদেরকে ছেড়ে যেতে পারি বলো? ঘুমানোর ভান করে মন্দিরের বারান্দায় বসে রইলেন। দেখে পিতামাতা কখনো ঘুমে অচৈতন্য হয়ে পড়ে, দেখে গভীর রজনী পিতামাতা ঘুমে অচৈতন্য হয়ে পড়েছে। পিতামাতা যখন ঘুমে অচৈতন্য হয়ে পড়েছে, জমিদার পুত্র রঘুনাথ দাস সে কি করলেন মা? সে জমিদারি যে তার পোশাক গায়ে ছিল সব কিছু রেখে একটি ছিন্ন বস্ত্র পরিধান করে, অঙ্গে নামাবলী গন্ধে ভিক্ষার ঝুলি বরণ করে, হা গৌর নিতাই বলতে বলতে রঘুনাথ গৃহ ত্যাগ চলে গেলে গিয়ে গৌর নিতাইয়ের চরণে পড়ে কাঁদতে লাগলেন। ও ভাই গৌর নিতাই, তোমাদের চরণ ছাড়া করোনা চরণ ছাড়া আশ্রয় দিও, তোমাদের শরণ সারা আমায় করো আমাদের সারা শরণের দাসের অনুদাস করে
চরণের এক পাশে রেখো আমায় চরণ সারা দাসের অনুদাস করে চরণে চরণে রে চরণ চরণ ছাড়া শুধু এ জন্মে প্রতি জনমে জনমে তুমি চরণ ছাড়া করো না হে রঘুনাথ দাস পিতার বিষয় সম্পদ ত্যাগ করে চলে গেলেন আমার গৌর নিতাইয়ের কাছে। গৌর নিতাইয়ের চরণে পড়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, ও ভাই গৌর নিতাই, একবার আমার প্রতি কৃপা করো। গৌর হে, আমি চাই না এই জাগতিক জগতে আর মায়ার সংসারে ফিরে যেতে। দেখুন বাবা, এই মায়ার সংসারে কিন্তু সুখ বলে কোনো কিছু নেই। কি গো মা আছে? এই সংসারে আধি ভৌতিক, আধি দৈবিক, আধ্যাত্মিক, এই সব হলো তিতাব জ্বালা। এই মায়ার সংসারে সুখ বলে কোনো কিছু নেই। সুখ যদি থাকে একমাত্র ত্যাগেই আছে। তাই তো রঘুনাথ বললেন, প্রভু আমি আর ওই মায়ার সংসারে ফিরে যেতে চাই না প্রভু, আমাকে কৃপা করো, ওই মায়ার সংসার থেকে আমাকে তুমি ত্যাগ করো। ওই মায়ার সংসার আমি আর চাই না। তো প্রভু বললেন, রঘুনাথ ওই মায়ার সংসারকে ত্যাগ করতে হলে তোমাকে একটি কাজ করতে হবে। কি করতে হবে জানো? বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করতে হবে এবং দধি চিরা দিয়ে মহোৎসব করতে হবে। যদি বৈষ্ণবগণ তোমাকে কৃপা করে তাহলেই তুমি উদ্ধার হবে, তাছাড়া উদ্ধার হতে পারবে না। মহৎ কৃপা বিনা কোনো কর্ম নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না যায় ক্ষয়। তোমা বৈষ্ণবের কৃপা ছাড়া, বৈষ্ণবের করুণা ছাড়া এই জগতে কেউ কখনো মায়ার সংসার থেকে মুক্ত হতে পারে না। যদি বৈষ্ণবগণ কৃপা করে তাহলেই মুক্ত হতে পারবে, তাছাড়া কখনোই পারবে না। তো রঘুনাথ দাস দধি চিরা দিয়ে মহোৎসব করলেন, বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করলেন। প্রভু বললেন, বৈষ্ণবগণ তোমরা প্রেম আলিঙ্গনের মাঝে রঘুনাথ দাসকে কৃপা করো, সে যেন আজ থেকে সংসার মুক্ত হয়ে যায়, ওই মায়ার সংসারে তাকে যেন আর ফিরে যেতে না হয়। তো বৈষ্ণবগণ প্রেম আলিঙ্গনের মাঝে রঘুনাথকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। রঘুনাথ আজ থেকে বন্ধন মুক্ত হয়ে গেলেন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। হ্যালো হ্যালো হ্যালো, বাড়িয়ে দাও না।